আপনারা একটু শুনলে ভালো হয়। এবং আলটিমেটলি আমার 3 বন্ধু কিন্তু ব্যাক করে দিচ্ছে সাথে আমি কিন্তু আজ অবধি পাস করার পরে কিন্তু ঢাকায় থেকে রয়েছে। কাজে আমার মনে হয় আপনারা যারা এখানে বসে আছেন, ঢাকায় যারা থাকেন, কিছু না কিছু প্রতিষ্ঠিত তো বেশি আছে আপনাদের, তাই না? নইলে ঢাকায় আসতে পারতেন না, রাজধানী শহরে আসতে পারতেন না, রাজধানী শহরে থাকতে পারতেন না, টিকতে পারতেন না। আপনারা যদি চিন্তা করেন চীনের বেইজিংয়ে কারা থাকে যারা বুদ্ধিমান, টোকিওতে কারা যাবে যারা বুদ্ধিমান, কুয়ালালামপুরে কারা থাকবে, ওয়াশিংটন ডিসিতে কারা থাকবে, এবং ঢাকায় থাকবে কারা যারা গ্রামগঞ্জের কিন্তু বুদ্ধিমান ছিলেন। সুতরাং আপনাদের কিন্তু বুদ্ধি আছে, নইলে কিন্তু আপনারা এখানে প্রতিনিধিত্ব করতে পারতেন না। এখানে একটা জিনিস আপনারা অনেক দাবি দেওয়ার কথা বলেছেন, এটা হবে অথবা সব আমাদের এমপি মহলের কাছে সব মনে থাকবে না, আপনারা পরবর্তীতে যোগাযোগ রাখবেন। আমরা একটা জিনিস বলি, উত্তরাঞ্চল আমরা অবহেলিত এক, আর উত্তরাঞ্চলের মধ্যে আমাদের বগুড়া আরও অবহেলিত। বগুড়ার মধ্যে আমরা যারা ছেলে মেয়ে আমরা জানেন, আপনারা জানেন, আমরা কিন্তু হ্যান্ডেল করি স্টুডেন্টের সঙ্গে সবসময় যোগাযোগ হয়। আমাদের স্টুডেন্টরা যারা বগুড়ার আশেপাশে, এদের কাজ করার ক্ষমতা অনেক বেশি, কিন্তু কীভাবে অ্যাচিভ করতে হবে সেই জায়গাটা যে একটু দুর্বলতা আছে, যেটা আমি ফিল করি। যেমন আপনারা মাঝ মাঠে অনেকেই খেলেন বেশি, অনেক কাজ করেন, কিন্তু ফাইনাল যে গোলটা দিতে হবে ওই জায়গায় আপনাদের একটু সমস্যা আছে, আমার হয়তো আছে এইটা। কিন্তু তো এই জন্য আপনারা সবসময় দুপচাচিয়া পরিবারের সাথে থাকবেন, এবং আমরা আশা করি আমাদের মধ্যে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। আমি যেহেতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি, এই রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের থাকে আপনারা যে কোনো সময় ফোন দিবেন, ফোন না ধরতে পারলে আমরা অন্য সময় পাশে থাকি, ফোন ধরতে পারি না, মেসেজ দিবেন। আমি আমার কাছে মেসেজ দিলে আমি সবসময় যে কোনো সময় হোক আমি যেই হোক, যে স্টুডেন্টই হোক, যে মেসেজ দেয় স্যার একটু কথা বলবো, ধরতে পারি না, আমি তাকে মেসেজ হয় মেসেজ দিব অথবা তাকে কথা বলবো, সেটা 12টা 1টা 2টা 3টা যখনই হোক, যদি আমি জেগে থাকি। আমার সারা জীবনে এটা হবে। কাজে আপনারা যোগাযোগ রাখবেন। এখানে মহিত ভাই আছেন, উনি মহান সংসদের প্রতিনিধিত্ব করছেন দুপচাচিয়া এবং আদমদিঘির। দুপচাচিয়া এবং আদমদিঘি বাসী ওনার কাছে যাবেন, এটাই স্বাভাবিক, ওনাকে রিকোয়েস্ট করবেন, এটাই স্বাভাবিক। আমি মহিত ভাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্রায়োরিটি বেসিসে, যেহেতু দুপচাচিয়া এবং আদমদিঘি অনেক সমস্যা থাকতে পারে, ডক্টর নুরমোহন ম্যাম অলরেডি বলেছেন, আমার ছোটো বোন, যে আমাদের শিক্ষার সমস্যা, আমাদের কর্মসংস্থানের কিছু সমস্যা, আমাদের বিভিন্ন ট্রেনিং পাওয়ার কিছু সমস্যা, এগুলো সমস্যা চিকিৎসার ক্ষেত্রে এগুলো আসবে। এগুলো আপনি প্রায়োরিটি বেসিসে, যেহেতু আপনি আমাদের সবার প্রতিনিধিত্ব করছেন, আমাদের সংসদের যে আমাদের জননেতা জনাব তারেক রহমানের সামনে বলবার সুযোগ নাই, আপনার সেই সুযোগ আছে। আপনি আমাদের এই দুই থানার যে সমস্যাগুলো আসবে সেগুলো প্রায়োরিটি বেসিসে আপনি আমাদের প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। এবং আপনারা জানেন দুপচাচিয়া পরিবারের আমরা কিন্তু অনেক জায়গায় আছেন, আপনার যদি কোনো সাহায্য লাগে এবং কাউকে যদি বলতে হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো। আপনারা খেয়াল আছে কিনা, আমাদের এই অনুষ্ঠানে আছেন, আমরা একটা শিবগঞ্জের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার সঙ্গে কে ছিল যে একটা ইফতার মাহফিলে, ওখানে আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন কিন্তু শাহ আলম। তো উনি কিন্তু কিছু কথা বলেছেন, তখন আমি সেগুলো নোট রেখেছি, মাথার ভিতরে কিন্তু এখনো আছে আমার। সম্ভবত আপনি জানেন কি না, ওনারা জাপানে কিছু লোক পাঠাবেন, জাপানে উনি কিন্তু কিছু লোক পাঠাবেন, ওটা ওইদিন ওনার মুখে উনি শোনা। এবং উনি এখানে বাংলাদেশে, আপনারা জানেন যে তারেক রহমান আমাদের জনগণের যিনি জনমানবের নেতা, বাংলাদেশের 18 বা 20 কোটি মানুষের জন্য যিনি জীবন দিচ্ছেন, বাইরে থেকে অনেক চেষ্টা করেছেন এবং দেশে এসে কিন্তু অনেক একটা পরিবর্তনের চিন্তা করছেন, যে পরিবর্তনটা কিন্তু আমরা দেখছি, পরিবর্তনটা শুরু হয়েছে প্রথম দিন থেকে আমরা দেখতে পেয়েছি। উনি কিন্তু একটা কথা বারবার বলেছেন যে আমরা বিদেশে আগে লোক পাঠাতাম গণহারে, কারো কোনো দক্ষতা নাই, ইচ্ছামতো টাকা দিয়ে পয়সা দিয়ে পাঠাইতাম। উনি নদী পথে যেতেন, সাগর পথে যেতেন, অর্ধেক লোক মারা যেতেন, আর কেউ যেতে পারতেন না। এবং যারা বুঝতে পারতেন ওই দেশে, তারা কিন্তু আবার যোগ্য না, চাকরি পেতেন না, করতেন। তো এই বর্তমান সরকারের কিন্তু একটা অঙ্গীকার যে আমরা দেশে কয়েকটা ভাষা, অলরেডি উনি কিন্তু বলেছেন থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ শেখানো, সেটা চাইনিজ হোক, সেটা জাপানিজ হোক, অথবা কোরিয়ান হোক, অথবা স্প্যানিশ হোক, অথবা ফ্রেঞ্চ হোক, এই ভাষাগুলো একটা করে এক্সট্রা ভাষা সবাই শিখবে। এবং আমার ধারণা এই প্রধানমন্ত্রীর এই যে প্ল্যান, এই প্ল্যানের একটা অংশ হিসেবে আমাদের মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় শাহ আলম উনি কিন্তু আসলে এটা বলেছেন যে জাপানে কিছু লোক লাগবে, তারা কিন্তু কিছু কাজ ওয়েল্ডিং অথবা এই ধরনের কিছু কাজ করবে, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে উনি কিন্তু শিবগঞ্জের অনেক লোক, উনি কিন্তু ঘোষণা দিয়েছেন ওখানে যে আমি শিবগঞ্জ থেকে 500 লোককে পাঠাবো জাপানে, উনি কিন্তু এটা বলেছেন। এবং জানি না আপনি ওনার সঙ্গে আলাপ করতে পারেন, এটা কি শুধু শিবগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা। আমরা জানি আমাদের এলাকায় দুপচাচিয়া আদমদিঘি এলাকায় কিন্তু অনেক ছেলে মেয়ে আছে,
সবাই তো আর এডুকেশনের এক পর্যায়ে নেয়, কিন্তু কেউ আছে হাই লেভেলের, কেউ আছে মিড লেভেলের, কেউ আছে লো লেভেলের। যাকে যেখানে সেট করা যায় ট্রেনিং দিয়ে আমরা যদি এরকম একটা চিন্তা করে পাঠাতে পারি, অনেক খবর আপনার কাছে আসবে, মঞ্চ সংসদে আপনি অনেক ফিল পাবেন। এগুলো কিন্তু আমরা যদি না জানি, আমরা যদি জানি কিন্তু আমরা কিন্তু লোক দিতে পারবো দুচ্ছাচিয়া মানুষদের থেকে, এটাকে এবং আমাদের কর্মসংস্থান হবে। এটা কিন্তু আপনারও দায়িত্ব এবং আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমি দীর্ঘায়িত করবো না, আসলে দুচ্ছাচিয়া পরিবার আমরা এটা একটা প্ল্যাটফর্ম। আমি ছোট ভাইদের অনুরোধ মানে খুবই অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক সিনিয়রদের বলেছি, কখনো কিন্তু তারা উদ্যোগী হয় নাই দুচ্ছাচিয়া লোকজনকে একত্র করা। আপনার আদমদিঘির লোকজন আছে, আমি এটাও রিকোয়েস্ট করবো ঢাকার ভিতরে আদমদিঘির লোকজনকে আপনি একত্রিত করেন। আমরা পরবর্তীতে আদমদিঘি এবং দুচ্ছাচিয়া একপাশী হয়ে ঢাকাস্থ যে বগুড়া সমিতিগুলো আছে সেই সমিতিগুলিকে আপনি প্রতিনিধিত্ব করেন, সেগুলিতে লোক ঢোকান, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আশা করবো আগামী দিনের যে বগুড়ার যে কমিটিগুলো হবে, ঢাকাস্থ বগুড়ার যে কমিটিগুলো, সেখান থেকে দুপচাচিয়া এবং আদমদিঘি থেকে মানে অধিক সংখ্যক বা একটা প্রতিনিধিত্ব যেন করেন, ওই কমিটি যেন ঢুকতে পারে, আপনারা এইটা আমরা সহযোগিতা আশা করছি। পাশাপাশি যেহেতু আপনারা ঢাকায় থাকেন, সবারই একটু বুদ্ধি বেশি, আমি আগেই বলেছি, আপনারা কিন্তু খোঁজখবর রাখবেন। আমরা কিন্তু আমরা একটা সুভেনির বা মনে হয় রেডির পর্যায়ে প্রবাবলি, যেখানে সবার কন্ট্যাক্ট নাম্বার এবং সবার ঠিকানা সব জায়গায় আছে। সব কিছু বলবের জন্য যে আমার এমপি মহোদয়ের কাছে যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি অনেক সমস্যা দেখবেন, ওনার কাছে সমাধান হবে, ওনার কাছেই যাবেন, ওনার কাছে সমস্যার সমাধান হবে, ওনার কাছেই যাবেন। যেটা স্পেসিফিক মনে করেন লাগবে এমপি মহোদয়ের কাছে, উনি ছাড়া হবেন না, সেটাও আপনি তখন ওনার কাছে ফেস করবেন, সেটা একটা থ্রোতে ফেস করবেন। যদি দুপচাচিয়ার হয়, এই যে দুপচাচিয়ার পরিবার আছে, অথবা আপনার অন্য কোনো থাকে যদি থাকে, সেই অনুসারে আপনারা ওনাকে কাছে ফেস করলে সেটা কিন্তু আমরা এখন একটু সংঘবদ্ধ হবে, এটা কিন্তু আসলে আমরা সেটেল করতে পারবো বলে বিশ্বাস করি। কাজেই আমি দীর্ঘায়িত করছি না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আগে বলেছি আমার বক্তব্য একটু